হযরত হুসাইন আহমদ মাদানী সোজা জবাব দিলেন, বললেন, ভাইজান আপনি ইনকোয়ারি করতে আসছেন, আমাকে পরীক্ষা করতে আসছেন, করেন, করে দেখেন। আমাকে ইনকোয়ারি করাটাও অনেক কঠিন। সুবহানাল্লাহ কোন। আপনি কি ইনকোয়ারি করবেন? আমি ভোর 4টায় ছাত্রদেরকে নিয়ে জেগে যাই। আল্লাহু আকবার। আমি ভোর 4টায় ছাত্রদেরকে নিয়ে জেগে যাই, তাহাজ্জুদের নামাজ পড়ি, কান্নাকাটি করি, মালিকের কাছে ভুল স্বীকার করি। মালিক গো, আমি হুসাইনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলা তুমি। আমি মাদ্রাসা বানাই নাই, তুমি বানাইছো গো আল্লাহ। আমি মাদ্রাসা চালাই না, আল্লাহ তুমি চালাও। এলেম আমার কাছে নাই, এলেমের ভান্ডার তুমি, তুমি আমাকে এলেম দান করেছ। এই দোয়া করি, তালেবে এলেমরা বলে আমিন। আল্লাহু আকবার বলেন। জীবনে শেষ হয়ে যাবেন, আমার জীবনে একজনকেও আমি দেখি নাই যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন কোন হাফেজ আলেমের সঙ্গে বিরোধিতা করে সোজা দাঁড়ানো ছিল, আমি দেখি নাই। আপনাকে ধরা খেতেই হবে, আপনি পড়ে যাবেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে বাঁচিয়ে রাখে। আপনি বেঁচে থাকবেন শুধু, কিন্তু কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো সুখ শান্তির এই পৃথিবীর আনাচে কানাচে আপনার হবে না। সেই জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, সময়ের মূল্য দাও। দিবেন কিনা বলেন? সময়ের মূল্য দেবেন? ফেসবুক ধাক্কাবেন নাকি জিকির করবেন? শোনেন, সবাই ফেসবুক ছাড়বে না, কপাল যাদের খারাপ ওরা ছাড়বে না। যারা ফেসবুক তৈরি করেছে যান তাদের কাছে, দেখেন ওরা কয় ঘন্টা ফেসবুক চালায়। জাপানে যান, কোরিয়াতে যান, আমেরিকাতে যান, ইংল্যান্ডে যান। আমার এক আত্মীয় এবার ফ্যামিলি নিয়ে ইংল্যান্ডে যাবে পিএইচডি করার জন্য। শুনুন, পৃথিবীর খবর নেন। যারা সিনেমা বানায় ওরা কি রাত জেগে সিনেমা দেখে নাকি ওরা ঘুমায়? ওরা ঘুমায়। আমার মতো আপনার মতো বোকা শয়তানের চামচা আমরা ওই কাজটা করি যে না এটাই আমার কাজ। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, চাষতের কসম করে বলতেছেন, নবীজির চেহারার কসম করে বলতেছেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু ওই টাইমটা, ভালো আছেন, যেহেতু ওই টাইমটা সবচেয়ে উজ্জ্বল, পৃথিবীকে সূর্য বেশি আলো দেয় ওই টাইমটায়। সুবহানাল্লাহ বলেন। সূর্য আলো পায় কোথায়? কে তাকে আলো দেয়? চাঁদ সূর্যের কাছ থেকে আলো নিল, কিন্তু সূর্য আলোটা পেল কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সব আলোর উৎস হলাম আমি আল্লাহ। বলুন ইয়া নূরু, জোরে বলুন ইয়া নূরু। আলোর মালিক কে? এই যে ইলেকট্রিসিটি, কারেন্ট জ্বলতেছে, যত কিছু আপনি দেখেন, আলো আপনার চোখের আলো কে দিয়েছে? এই চোখ দিয়ে নোংরামি করেন, লজ্জা হয় না? চোখের আলো নিভে গিয়েছে একজন ডাক্তার, দিব্যি 25 বছর মানুষের সেবা করেছে, 5 মিনিটের মধ্যে হঠাৎ চোখের আলো নিভে গেল। ইংল্যান্ড পর্যন্ত চিকিৎসা করেছে, ইন্ডিয়াতে করেছে, সারা পৃথিবীতে চিকিৎসা করেছে। কই পৃথিবীর কেউ তো এক বিন্দু চোখের আলো দিতে পারলো না। আলোহীন অবস্থায় সে পৃথিবীর থেকে লাস্টে ইন্তেকাল করলো। 1 বছর নয়, 15 বছর বেঁচে গিয়েছে পৃথিবীতে। আপনার চোখের আলোর উৎস, সব আলোর উৎস হলেন আল্লাহ। আমার আপনার বডি গরম থাকে, কে গরম রাখে? কে আলো দেয়? পৃথিবীকে যদি 1 ঘন্টা সূর্য আলো দেওয়া, তাপ দেওয়া ছেড়ে দেয়, সব বিকল হয়ে যাবে। নাচানাচি করেন, বাহাদুরি করেন, বেশি বেশি সাহস রাখা ভালো না, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহসটা ভালো না। নামাজ কালাম বাদ দিয়ে আবার খুব খুশি, নিজের জীবনের উপরে খুব খুশি, মোল্লা মৌলবীদের বিরুদ্ধে বলে খুব খুশি,
10 জন 5 জন এক জায়গায় বলছে, ইসলামের বিরুদ্ধে বলতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার পেয়ারা বন্ধু হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ব্রিটিশ সরকারের পুলিশটা 7 দিন ডিউটি করলো। কয়দিন? 7 দিন ডিউটি করলো। হুজুর যখন রাত্রে উঠে, লোকটা তাড়াতাড়ি তাকে চেক করার জন্য রাত্রিতে উঠে ঘোড়ার ডিম কিছুই তো পায় না, নামাজে দাঁড়ায়, নামাজের পরে কিতাব মুতালা, কোরআন তেলাওয়াত, এরপরে খাওয়া দাওয়া, আবার ঘুম। দোসরা কোনো কাজ নাই, দ্বিতীয় কোনো কাজ নাই বন্ধু মুসলমান। শুধু একটা কাজ, কোরআন শিখো, হাদিস শিখো, ভালো কথা বলো, ভালো চিন্তা করো, এই পৃথিবীকে বাঁচিয়ে রাখো। বলুন না সুবহানাল্লাহ। নোংরাদের জন্য পৃথিবী বেঁচে থাকেও নাই, থাকবেও না। যেদিন পৃথিবীতে জিকির বন্ধ হয়ে যাবে, যেদিন পৃথিবী থেকে ভালো মানুষগুলো চলে যাবে, আল্লাহ বলেন 1টি সেকেন্ড আমি পৃথিবীতে সময় দিব না, সঙ্গে সঙ্গে পৃথিবীকে ধ্বংস করে দিব। বলুন না নাউজুবিল্লাহ। এই যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় করে আল্লাহ সূর্য বানিয়েছেন। কত লক্ষ? জোরে বলেন। তাহলে 13 লক্ষ পৃথিবী ওর মধ্যে দিবেন, ও খেয়ে ফেলবে। আল্লাহ বলেন সূর্যের চাইতেও আমি একটা তারকা এত বড় করেছি, কোটি কোটি গুণ বড়। তারকার পরে আমি গ্যালাক্সি বানিয়েছি, গ্যালাক্সির পরে আমি আল্লাহ আরো মহাশূন্য বানিয়েছি। বলুন না আল্লাহু আকবার। বিজ্ঞান খুঁজে খুঁজে বের করেছে, আকাশে মহাশূন্যের মধ্যে ব্ল্যাক হোল আছে, কালো কালো গর্ত। এই কালো কালো গর্তগুলো এত বড়, এত বড়, পৃথিবীর তো প্রশ্ন আসে না। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যের চাইতে 1000 কোটি গুণ বড় হলো তারকা। একটা তারকা না, কোটি কোটি তারকা নিয়ে গ্যালাক্সি, গ্যালাক্সি একটা না, এরকম কোটি কোটি অসংখ্য গ্যালাক্সি। এই সব কিছু একত্রে যদি একটা কালো গর্তের মধ্যে, যেমন ধরেন আমাদের ডাস্টবিন, এরকম ডাস্টবিনের মধ্যে, একটা কালো গর্তের মধ্যে যদি সব কিছুকে একবার নয়, হাজার হাজার বার যদি ফেলে দেওয়া হয়, ওই কালো গর্তগুলো খেয়ে গ্রাস করে ফেলবে। আপনি আমি তো দূরের কথা, যেখানে পৃথিবীর কোনো খবর থাকবে না, সূর্যের 13 লক্ষ গুণ বড়র খবর থাকবে না, তার চাইতে কোটি কোটি গুণ বড় তারকার খবর থাকবে না, গ্যালাক্সির খবর থাকবে না, সব কিছু হারিয়ে যাবেন। ও বন্ধু মুসলমান, আপনার চাইতে আমার চাইতে এত পিঁপড়া, এত তুচ্ছ কি যে আমাদের এই ইউনিভার্সটার মধ্যে আপনি একটু তাকিয়ে দেখেন, আপনি আমি কত দুর্বল। শুধু ভাবনার চিন্তার অভাব। আপনি শুধু দৌড়াবেন যদি একবার বুঝে ফেলেন যে এই পৃথিবী আমার থাকবার জায়গা না, আমি এখানে থাকবো না। ওয়েটিং রুমে থাকতে হবে 40,000 বছর। কত বছর? ওইটার নাম হলো কবর। কবরে যে মানুষটা সবার পরে যাবে, সে মানুষটা থাকবে 40,000 বছর। ভালোবাসা করেন, কবর নির্ধারণ করে দেন। কি করবেন কবর নির্ধারণ করে দিয়ে? কবর পাকা করেন, আলো দেন, লাইট দেন, আলো দিয়ে লাইট দিয়ে কবর পূজা করে, এটা করে ওটা করে পার পাবেন। 40,000 বছর কাটাতে হবে যে মানুষটা সবার শেষের দিন মারা যাবে। একবার ভেবে দেখেছেন? আমার পেয়ারা বন্ধু, সব কিছুর উপরে হলো আমার আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা কত বড়! আমার আল্লাহ বলেন আমার আরশটা হলো পানির উপর। বলুন না সুবহানাল্লাহ। এই পানি মানে হলো রহমত। পানি মানে কি? চেয়ারম্যান সাহেবের কাছে লোক যাবে, একজন ঘুরে আসলো, জিজ্ঞেস করলেন চেয়ারম্যান সাহেবের মনটা এখন কেমন? বলে আগুন। এখন যাবেন না। বলুন তো এই আগুন মানে কি? রাগ, গরম। কতক্ষণ পরে জিজ্ঞেস করলে এখন কি খবর? বলে সব ঠিকঠাক একদম। পানি, এই পানি মানে কি বলুন তো? খুশি, রহমত। আমার আল্লাহ বলেন
আমার আরশের নিচেও রহমত, আর আমার আরশের উপরেও হলো রাহমাত আর রাহমাত। এই পৃথিবীতে যারা আল্লাহর হুকুম পুরা করে তারা সমস্ত রহমতগুলোর ভাগিদার হয়, বলুন না সুবহানাল্লাহ। সমস্ত বারাকাতের ভাগিদার তারা হয়ে যায় যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পুরা করবে, আল্লাহর হুকুমকে বড় জানবে, বড় মানবে, সময়ের মূল্য যারা দেবে, আল্লাহ রাসূলের গুরুত্ব যারা দেবে, তারা সবচাইতে বেশি ভাগ্যবান, বলুন না সুবহানাল্লাহ।